গুড মর্নিং বন্ধুরা। আমরা আজকে রিসর্ট থেকে বেরোবো। তো ওই যে উপরে বসে রয়েছে ও। আমি তো আজ একটু লেট করেই উঠলাম, কেন কালকে রাত্রিরে টনফায়ার করে একটুখানি ক্লান্তই ছিলাম এই 2-3 দিন ঘোরাঘুরির পর। তো আপনাদের একবার মাউন্টেন ভিউটা দেখিয়ে দিই যে আমাদের ভ্যালিটা কীরকম দেখতে লাগছে এখান থেকে। আজকে ক্লাউডে ঢেকে আছে পিকসগুলো, কালকে যেটুকুনি দেখা যাচ্ছিল সেগুলো আজকে আর দেখা যাচ্ছে না। যতগুলো চূড়া দেখতে পাওয়া গেছিলো আজকে সবকটাই পুরোপুরি মেঘে ঢাকা, কোনোটাই দেখতে পাওয়া যাচ্ছে না। যাই একটু বসে রোদে চাটা খাই, খেয়ে বেশিক্ষণ তো আমরা নেই আজকে এখানে, এই 11:30-12টা অবধি থাকবো। তারপর আমরা এখান দিয়ে বেরিয়ে পড়বো টুয়ার্ডস চারখোল। অনেকক্ষণ ধরেই বসে একটু চাটা খেলাম, খেয়ে দিয়ে একটু রোদ পোয়ালাম, কিন্তু এখন তো রোদ আবার মেঘের আড়ালে চলে গেছে সূর্য, তো তাতে আবার ঠান্ডাটা লাগছে। আর কাল রাত্রিরে মনে হয় স্নোফল হয়েছে ওই মাউন্টেন পিকসগুলো, যেগুলো কালকে মানে ছিল না আর কি, স্নো পিকস যে চূড়াগুলোর মাথায়, সেগুলো আজকে আমি এপার থেকে দেখে মনে হলো যে আরে ওগুলো সাদা সাদা হয়ে রয়েছে, তার মানে কাল রাতে তো স্নোফল হয়েই ছিল। কেন -1 অবধি যেখানে আমরা রিসর্টে আছি সেখানেই দেখাচ্ছিল, প্রায় রাত্রির 1টা নাগাদ। তো এখন চলে এলাম ব্রেকফাস্ট খেতে। ব্রেকফাস্টটা সেরে নিয়ে আমরা এখান থেকে বেরোবো হচ্ছে, আমরা এই হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে যাবো হচ্ছে টুয়ার্ডস চারখোলে। সেখানে আবার আমাদের একটা হোটেল বুক আছে চারখোলে রিসোর্ট, সেখানে গিয়ে আবার আজকে চেক ইন করবো আমরা, জানি না অ্যারাউন্ড 12:30 1টা ম্যাক্স। তো এই হচ্ছে আজকের প্ল্যান, দেখা যাক কতটা কী কীরকমভাবে এক্সিকিউট করি। খাওয়া দাওয়াটা করে নিই এখন। বন্ধুরা, আমরা রিসর্ট ছেড়ে হোটেল ছেড়ে চেক আউট করে বেরিয়ে যাওয়ার পথে মালপত্র আবার সব তুলে নিয়েছি। যে রাস্তায় এসেছিলাম সেই রাস্তার দিয়ে তো না, একটু অন্য দিক দিয়ে যাচ্ছি। আমাদের আফিল মানে পাহাড়ের একটু উপর দিকে উঠতে হচ্ছে হেঁটে, সেখান থেকে ওদিকে গিয়ে হয়তো একটা ডিফারেন্ট অন্য রাস্তা আছে, সেই রাস্তায় আমরা যাব। সেই রাস্তাটা কালকে যে রাস্তা দিয়ে আমি এখান থেকে গেছি আর কি, এই যে ব্রাউন মানে খয়েরি ঘাসের রাস্তাটা আর কি। তো চলুন এগোতে থাকি। আমরা চলেছি এই রাস্তাটা দিয়ে, আর একবার ও আমাদের সঙ্গে চলেছে, ওকে বিস্কুট খেতে দেওয়া হয়েছে, ও খেয়ে দিয়ে আবার পেছন পেছন চলেছে ওদের। চলেছে গ্যাং আমাদের। হেভিলি ব্রিদিং হচ্ছে এখন। দেখো এখান থেকেও বেরিয়ে যাওয়া যায়, আমরা এখান থেকে অতটা হেঁটে গিয়ে স্নো ভিউয়ের সামনে দিয়ে উঠলাম কালকে। এই যে রাস্তা সারানো হয়েছে কালকে, তার জন্য এই রাস্তাটা বন্ধ হয়ে গেছিলো, আমরা কিছুতেই পেরিয়ে যেতে পারছিলাম না, এখন শক্ত হয়ে গেছে। আফিল ঠান্ডা গরম মিশে গা জ্বালা করছে, জল গিয়ে লাগবে একটু করে, এক ঢোক করে। হ্যাঁ বললাম তো, যেখান থেকে শুরু হয়েছিল কালকে রাস্তা সারাই করার জায়গা, সেইখানটা ওরা শর্টকাটে নিয়ে চলে এলো। তো এইটা হচ্ছে আমরা চলেছি এখনও সেই কালকের সন্ধ্যার রাস্তা দিয়ে আবার ফেরত। তো আই লাভ ঋষভ বলে যে ভিউ পয়েন্টটা আছে, সেই ভিউ পয়েন্ট অবধি আমরা এরকম হাঁটা পথে যাচ্ছি। রাস্তা বুঝতেই পারছেন, এগুলো একদম সেই পাথুরে বোল্ডার কিংবা পাথুরে ইঁটের যে রাস্তাটা। এখন বাজে হচ্ছে 12:20, এখন আমরা চলেছি এই রাস্তা দিয়ে। এটা মিনিট 15 রাস্তা আর কি, 10 থেকে 15 মিনিটের। আমি 15 মিনিট অনেক বাড়িয়েই বললাম, 10 মিনিট, যেহেতু পাথুরের রাস্তা, রাস্তাটা বুঝতেই পারছেন প্লেন তো নয়, পাহাড়ি ছোট্ট রাস্তা, তো তাতে ওই 15 মিনিট লাগে আর কি যেতে। তো এইখানটাতে এটা মোটামুটি সমতলই আর কি, এখানে খুব একটা আফিল ডাউনহিল উঁচু নিচের ব্যাপার নেই যে উঁচুর দিকে উঠতে হবে নিচুর দিকে উঠতে হবে। আমরা আমাদের কটেজ থেকে বেরিয়েই যে একটা ছোট্ট আফিল ছিল,
1.5 মিনিট, তাতে একটু আউট অফ ব্রেথ মনে হচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। সুন্দর পাখি ডেকে চলেছে চারদিকে। 12:30টার সময় দুপুরবেলায়। টেম্পারেচার কত এখন বলতে পারবো না, অ্যারাউন্ড 11 হবে, 9 থেকে 11-র মধ্যে হবে যতদূর মনে হচ্ছে। সূর্য আজকে খুবই অল্প বেরোচ্ছে, আজকে পুরো মেঘে ঢাকা, সব কটা চূড়া মেঘে ঢাকা, একটাও চূড়া আজ দেখতে পাওয়া যায়নি। পুরোটাই আপহিল, এখনো চলেছি। প্রায় পৌঁছে গেছি আমরা আমাদের ওই ঋষভ ভিউ পয়েন্টে। এই হচ্ছে আই লাভ ঋষভ, এটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট যেখানে আমরা ওই হোটেল থেকে, কটেজ থেকে হেঁটে এলাম। কাঞ্চনজঙ্ঘা ঠিক ওইখানটায়, স্ক্রিনের মাঝামাঝি, কিন্তু আজ মেঘের জন্য দেখতে পাওয়া যাচ্ছে না। পুরো চোখের চশমাটা ফগ হয়ে গেছে এখন, এতটা হেঁটে এসেছি তো উঠে আর কি, এবং শরীর গরম হচ্ছে, তাতে যে গরম থেকে যে ভাঁপ বেরোচ্ছে, সেই ভাঁপেতে চোখের চশমা ফশমাগুলো সব ফগ হয়ে যাচ্ছে, সবই গোলা দেখছি আমি এখন। এই হচ্ছে আই লাভ ঋষভ ভিউ পয়েন্ট। আর একবার এই রাস্তা ধরেই ঋষভে ঢুকে মানুষ, ঢুকে এখান দিয়ে এসে এইখানেই ম্যাক্সিমাম গাড়ি ট্যুরিস্টদের ছেড়ে দিয়ে যায়। এবার এখান থেকে এই দিক হোক কি এদিক হোক, যেদিকেই হোক, আমার মনে হয় এদিকে গেলে হয়তো আরও গাড়ি যায়, কিন্তু এই দিকেরগুলো গাড়ি যাওয়ার খুব একটা ভালো রাস্তা নয়। এটা হেঁটেই যাতায়াত করাটাই সবচেয়ে ভালো, মানে সবচেয়ে সুবিধা আর কি বলে মনে হয়। গাড়ি একবার ঢুকলে বের করা খুবই চাপের। সব ছেড়ে মোটামুটি বেরিয়ে পড়েছি এবং চলেছি হচ্ছে অন দ্য ওয়ে টু চারখোলে। সেটা কতক্ষণ লাগবে বলে মনে হয় দেখাচ্ছে? 1 ঘন্টা 16 মিনিট ছবি তুলতে হলে 1.5 ঘন্টা। হ্যাঁ, মানে যদি কোথাও না থেমে চালাই আমরা হবে, কেন বলছি মানে এত সুন্দর। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা ওটাকে 2.5 ঘন্টাই ধরে চলি। না 2 ঘন্টা ধরে চলি। হ্যাঁ ঠিক আছে। আমরা চলেছি লোলেগাঁওয়ের দিকে। এখন রাস্তা তো ভালোই আপাতত দেখা যাচ্ছে, সুন্দর রাস্তা। তো পৌঁছে যাবো এবং মাঝখানে যদি কোথাও দাঁড়াতে হয় সেখানে দাঁড়িয়ে আমরা ছবি টবি তুলবো। বন্ধুরা আমরা এখন চলে এসেছি লোলেগাঁও। এখন বাজে হচ্ছে 2:30, অলরেডি 2:30 বেজে গেছে। খুব সুন্দর রাস্তাটা ছিল এত অব্দি আস্তে আস্তে। এই যে আই লাভ লোলেগাঁও, এটা হচ্ছে লোলেগাঁও ইকো পার্ক। যদি সময় পাই তার ভেতরে একবার ঢুকবো। তো আমরা একটুখানি লাঞ্চ করবো এখানে। এবারে আমরা এখানে একটা লোকাল শপে আমরা একটুখানি মোমো টোমো খেয়ে নিই, তারপর এখান থেকে আবার টুয়ার্ডস আমাদের চারখোলে
চারখোলে বলে যে জায়গাটা, যেখানে আমাদের হোটেল বুক আছে, চারখোলে রিসর্ট, সেখানে গিয়ে হাজির হব। বন্ধুরা, আমরা চারখোলে এসে পৌঁছেছি। প্রচণ্ড ঝাউঝাউ করে বৃষ্টির মধ্যে আর কি। এই সবে থেমেছে, বুঝতেই পারছেন, চতুর্দিক ভিজে। এই হচ্ছে আমাদের চারখোল রিসর্ট। এটা হচ্ছে ভিউ ফ্রম দিস চারখোল রিসর্ট। ওখানে একটা মহাদেব এবং পার্বতীর মূর্তি আছে, অসাধারণ। ওটা তো দেখবই, যাবো ওদিকে। এই হচ্ছে এর ভিউ। এইভাবে টাওয়ারগুলো দেওয়া আছে। আমরা ওই টাওয়ারটায় আছি। তো চলো ধীরে ধীরে ঘুরিয়ে দেখাই আর কি। ধীরে ধীরে উঠি। এই হচ্ছে তার রাস্তা। ভালো সাজানো গোছানো সুন্দর রিসর্ট একটা। এটা বোধহয় কোনো একটা সিটিং এরিয়া। আর এই হচ্ছে আমাদের রুম টাওয়ারের, আপার টাওয়ারে। হ্যালো বন্ধুরা, আমরা আমাদের ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এতক্ষণ পর ওকে পেলাম। ও তো ব্যস্ত হয়েছিল লাগেজ ফাগেজ নিয়ে আর কি। তো দেখতেই পাচ্ছেন আমাদের হচ্ছে, এই হচ্ছে ঘর, এই হচ্ছে আমরা দোতলায় আছি টাওয়ারের। তো এই হচ্ছে রুম, ছিমছাম। এটা হচ্ছে পুরোটা জানলা, দুটো চেয়ার, এদিকের ভিউ আছে সুন্দর, যদি খুলে দেওয়া হয়। এটা হচ্ছে এখান থেকে ভিউ। অ্যাকচুয়ালি আমরা ওই নিচে থেকেই এলাম। সেম দুদিক খোলা আর কি, যেরকম এইভাবে ভিউটা আছে। এই বিছানা থেকেই বসে দেখা যাবে সিধে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, একদম দরজার বাইরে। জাস্ট আজকে তো বৃষ্টি হয়েছে এত, তার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আর এখানে ওয়াইফাই অ্যাভেলেবেল, ফ্রি ওয়াইফাই, অনেক কিছু আছে। আমরা দেখছি যতটা পারি। বৃষ্টির দিনে এসছি, ঝাউঝাউ করে বৃষ্টি জাস্ট থেমেছে, এখনও কোনো কিছু শোকায়নি আর কি, সবই ভিজে রয়েছে। তার মধ্যে এসে ঢুকেছি আমরা আর কি। আমাদের এটা ছোট্ট একটা ব্যালকনি। এখানে যে দুটো বসার চেয়ার রয়েছে, যদিও ভিজে গেছে সবই বৃষ্টির পরে। এখানেও একটা ফায়ার প্লেস আছে ছোট্ট একটা, মানে যেখানে ওই চারকোল টাইপ দিয়ে একটু গরম ভাপ নেওয়া যায় আর কি। আমাদের চা অলমোস্ট রেডি। চা খেতে খেতে এবারে কাঞ্চনজঙ্ঘার ভিউ এনজয় করা যাবে। আমরা এখন গরম চা খেতে খেতে কাঞ্চনজঙ্ঘাকে সামনে দেখতে পাচ্ছি। অসাধারণ অসাধারণ সানসেটের টাইম। ধীরে ধীরে কাঞ্চনজঙ্ঘার কালার চেঞ্জ হচ্ছে, মাথা উঁচিয়ে রয়েছে। এত বৃষ্টির মেঘ কেটে যাওয়ার পরেও যে তার চূড়া দেখা যাবে, এটা ভাবতেই পারিনি, এটা আমরা কল্পনাই করতে পারিনি। আর কাঞ্চনজঙ্ঘা যে এত সুন্দর, সেটাও না চোখে দেখলে কল্পনা করা খুবই মুশকিল আর কি। আমরা দেখতে পাচ্ছি সামনে যেরকমভাবে এই ভ্যালির ভিউটা, এই ভ্যালিটা পুরো একদম গ্যালাক্সি স্টার ক্লাস্টারের মতন চকমক করছে, কিন্তু এই ক্যামেরাতে অতটা আসছে না। তবু এইটা চোখে না দেখলে এই শান্তিটা পাওয়া যাবে না, যে এই বিউটিটা কি আর কি, পাহাড়ে আসার এবং উল্টো দিকের শহরকে দেখার।
আমরা এখন যে রিসর্টে যেখানে আমাদের ব্যালকনিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে উল্টো দিকে যে পাহাড়টা আমরা দেখতে পাচ্ছি এবং যে শহরটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কালিম্পং শহর, এবং সেটা পুরো একটা গ্যালাক্সি স্টার ক্লাস্টার মনে হচ্ছে। এবং আকাশ পুরো মেঘলা, নাহলে আকাশের তারাগুলো এসে মনে হতো যেন মাটিতে মিশে যাচ্ছে। সেটা হয়তো নেক্সট টাইম। এটা হচ্ছে রিসর্টটা, নিচেটা আমরা এখনো ব্যালকনি থেকে নিচে নামিনি, এখানেই কিছুটা ওই ওয়াচ টাওয়ারে গিয়ে ঘোরাঘুরি করে কিছুটা ছবি ফবি তোলা হলো, কিছুটা সময় কাটালাম আমরা ওয়াচ টাওয়ার থেকে। গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 14ই জানুয়ারি, আমাদের লাস্ট ডে অফ আওয়ার নর্থ বেঙ্গল ট্রিপ। এইবারের জন্যে। তো আজকে আমরা বেরিয়ে যাওয়ার আগে ঘুম থেকে উঠে যা সকাল থেকে দেখতে পাচ্ছি সেটা তো দেখে একদম অবাক, মুগ্ধ যাকে বলা যায়। হ্যাঁ, এখন সকালবেলা কটা বাজে? অলমোস্ট এখন 6:20 হবে আর তো। এইটা আমাদের কটেজ। হ্যাঁ, এটা আমাদের কটেজের ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এখন। এই হচ্ছে আমাদের রিসর্ট থেকে ভিউ এখন ব্যালকনি থেকে। এটা ঘুম থেকে উঠেই এটা আমাদের চোখে পড়লো, কি অসাধারণ সৌন্দর্য প্রকৃতির। এই সৌন্দর্যে চোখ ধাঁধিয়ে যাচ্ছে একদম। কিন্তু এই কটেজের ব্যালকনি থেকে আমরা আমাদের সামনে উত্তরে যা দেখতে পাচ্ছি কালিম্পং, ওপারে হচ্ছে কালিম্পং, এবং সেই কালিম্পংয়ের উল্টো দিকে এই আজ ভোরবেলা থেকে হঠাৎ করে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে কাঞ্চনজঙ্ঘা, যেটা অসাধারণ অসাধারণ। মানে আপনাদের কি বলবো, যে চোখের সামনে যেন হঠাৎ করে শূন্যে এরকম একটা দৃশ্য ভেসে উঠেছে। নিজের চোখে না দেখলে বোঝা মুশকিল যে এটা কি সুন্দর একটা প্রাকৃতিক দৃশ্য, যেটা হ্যাঁ প্রাকৃতিক সৌন্দর্য, যেটার কোনো ভাষা নেই আর কি, বলে বোঝানো যায় না। আর এটা সামনে দেখতে পাচ্ছেন মাথা উঁচিয়ে দাঁড়িয়ে রয়েছে হিমালয়ান পিকস। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা তার ফুল গ্লোরিতে, এবং এর সঙ্গে আরও তার সিস্টার পিকস বলা যেতে পারে, কিংবা আরও এনার সাথে আরও যারা যারা আছেন, প্রায় 5-6খানা পিক একসঙ্গে দেখতে পাওয়া যাচ্ছে এই সকালবেলায়। Divine experience. বন্ধুরা, চাটা খাওয়া হয়ে গেল, এবারে যাই ব্রেকফাস্টটা করে আসি। ওদের নিচে যেতে বলছে। সকাল থেকে এত সুন্দর ভিউ কাঞ্চনজঙ্ঘা ঘর থেকে বসে দেখে টেকে, রিসোর্টটা খারাপ নয়, তবে যেটা পার্সোনালি যদি বলা হয়, আমার তো ঋষভও খুব ভালো লেগেছে। কারণ ঋষভটা হচ্ছে অনেক খোলামেলা, এবং ওটা তো একটা গ্রাম্য পরিবেশ যেখানে ঘুরে বেড়ানো যাচ্ছিল আর কি যেখানে সেখানে। এটাও তাই, এখানে তবু একটুখানি এরকম কংক্রিট দিয়ে আর কি কিছু ফিক্স স্ট্রাকচার আছে এখানে। তো ঠিক আছে, দুটো দু রকম আর কি। চলুন আমরা যাই ব্রেকফাস্টটা করে নিই। কি হয়েছে দেখো, দুজন দৌড়ে আসছে। এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, বেশ ভালোই বড় জায়গা, এখানে দেখতেই পাচ্ছেন। এখানেই আমরা এখন ব্রেকফাস্ট করব। এই হচ্ছে সিগনেচার ওয়াল,
এখানে একটা বোর্ড রাখা আছে, এখানে যারা এসছে মোটামুটি যে যার মনের ভাব লিখে গেছে, কেউ সিগনেচার করে গেছে। এই হচ্ছে ব্রেকফাস্ট, বাটার টোস্ট আর দুটো ডিমের পোচ। চলো নুরা, লিড দ্য ওয়ে। আমাদের ছোট্ট গাইড নুরা, ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। এই আস্তে 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 আস্তে, স্লো স্লো, গো স্লো, গো স্লো, গো স্লো। এই এই কি মজার জীবন বলতো। কি মজার জীবন ওর। দেখো ও চলেছে ওর পেছনে। এই টুকি, এই এই স্লো স্লো। ও আমাকে দেখেই বুঝতে পেরেছে আমরা এদিকে আসবো। ও সঙ্গে সঙ্গে আমার সঙ্গে হাঁটতে শুরু করলো, এবং আমি রাস্তাই চিনি না, ও ঠিক এই জায়গাটা চেনে বলে ওই লিড করে নিয়ে আসছে আমাদের। অসাধারণ। আরে আর একজন, ব্যাস ব্যাস, ওর 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 সিকিউরিটি গার্ড চলেছে ওর সঙ্গে দৌড়ে একদম। এই যে আমরা একটা ছোট্ট খোলা জায়গায় বেরিয়ে তো এলাম, ও আমাদের যে জায়গায় নিয়ে এলো লিড করে, এটা হচ্ছে এই জায়গায়। এটা হচ্ছে ওদের প্লে গ্রাউন্ড আই গেস। ওরা আরও বাচ্চারা এরকম খেলে বেড়ায় এখানে। আমরা দেখছিলাম ওই ভেতরে ব্রেকফাস্ট করতে করতে ভেতর থেকে। এখানে বনফায়ারও করে ওরা, কিন্তু এখানে আসার যে কারণ সেটা হচ্ছে হর হর মহাদেব। শিব পার্বতীর এই মূর্তিটা, ওইখানে যে বারান্দায় যে দাঁড়িয়েছিলাম আমি কালকে এসেই, এটা আমার চোখে পড়েছে। শিব পার্বতীর মূর্তি। এখানেও রিসর্টের কিছু কটেজ রয়েছে দেখছি, এইটার পাশের প্রপার্টি আর কি যেখানে আছি আমরা। এগুলোও ভালো, যার যেরকম টেস্ট, যারা যেরকমভাবে থাকতে চায় এখানে এসে থাকবার সে সুবিধা তো আছেই আর কি। বিভিন্ন জায়গায় এরকম কটেজ করা আছে। কি হয়েছে কি? কোথায় কি হয়েছে কি? এস আমাদের ছোট্ট নোড়া, জোড়া নোড়া। নোড়া নোড়া খেলছে, দেখেছিস কখন? এটা হচ্ছে পাশের রিসর্টটা, এটাও ফাঁকাই রয়েছে। আমরা এসেছি এখানে ঘুরতে একটুখানি। এই যে আমাদের নোড়া ওখানে ঢুকে পড়েছে, ওর সঙ্গে খেলতে সাথী পেয়ে গেছে সব। ওদের প্লে গ্রাউন্ড এটা। এটাও ভালো স্পেসিয়াস। এখানে বুদ্ধা বসে আছে, সামনে দুটো ঘোড়া। এইসব জায়গায় ছাতিম হয় না, এগুলো সব পাহাড়ি ফুল গাছ, অসাধারণ দেখতে লাগছে। এটা এখন নোংরা। বাবা তো ডালমেশিয়ান, স্পটি ডালমেশিয়ান। এই যে ও ও
খাওয়া দাওয়া হয়ে গেল, জায়গাটা এক্সপ্লোর করা হয়ে গেল। এবার করছি অ্যাকচুয়ালি, এবার ধীরে ধীরে আবার আমরা রিসোর্টের রাস্তায় দিক দিয়ে ঘুরে পুরো 2-3টে প্রপার্টির উপর দিয়ে আরও 2-3টে রিসোর্ট সব দেখে ধীরে ধীরে আবার আমরা রিসোর্টের রাস্তায় ফিরছি। ও হচ্ছে আমাদের গাইড, যেখানেই যাচ্ছি আমরা ঠিক ও আমাদের ঠিক রিসোর্ট কোন দিকে সেদিকেই ও টেনে নিয়ে যাচ্ছে। মানে আমরা দেখছি শর্টকাটও যদি হয় সেখানেও দাঁড়িয়ে গিয়ে ঠিক মুখ করে দাঁড়িয়ে আছে, যেদিক দিয়ে চলো এরকম বোঝাতে চাইছে। এরপরে গিয়ে সব গুছিয়ে গাছিয়ে নেব, নিয়ে আস্তে আস্তে বেরোনোর চিন্তা ভাবনা করতে হবে, কারণ আমাদের 7:15 বোধহয় ট্রেন। তো এখান থেকে আশা করি 1টার মধ্যে বেরিয়ে যাব। চল তাহলে পাইন ফরেস্টটা ঘুরে যাই, এই রাস্তাটা। হ্যাঁ, ওইটা আমাদের রিসোর্ট চলে যাচ্ছে, এটা হচ্ছে পাইন ফরেস্ট। দেখি, এটা একটা আমরা অ্যাডভেঞ্চারে ঢুকছি আমি আর বুয়া। দেখ আমাদের গাইড ঠিক চলে এসছে আবার, যে আমরা রিসোর্টে ঢুকছি না। এবং ও এত সুন্দর এদের ট্রেনিং, এরা ট্যুরিস্ট এলেই এরমভাবেই। এবার দেখো নতুন ঢুকে আবার ও টেরিটরি দেখতে দেখতে চলেছে, মার্ক করতে করতে। এবং পাইন ফরেস্ট কোনখানটা যেতে হবে, কারেক্ট। হ্যাঁ, এবং আমরা যেদিকে যাবো আর কি সেদিকটাও ফলো করতে করতে চলেছে আর কি, যে এদিক দিয়ে চলো। খুব ভালো চলেছি আমরা দুজনেই এবারে পাইন ফরেস্টের দিকে। এবং আমাদের গাইড দেখো সাদাও চলে এসছে সঙ্গে, আমাদের ঠিক কাটিয়ে দেওয়া। দুজন মিলে চলেছে ওরা, এই যে দেখতে পাচ্ছেন, ওই যে এবার দুজন হয়ে গেছে কিন্তু গাইড। আমরা যেদিকে যাব সেদিকে ঠিক ওরা গাইড করতে করতে নিয়ে যাচ্ছে। আর আমরা দাঁড়ালেও কিন্তু ওরা দাঁড়িয়ে পড়ছে, বিশেষ করে আমাদের রিসর্টের কুকুরটা সাদাটা তো ওইখানে বসেছিল দোকানে, এক্ষুনিও এলো আর ওকে পাস করে চলে গেল। জানি না ও আবার কি এক্সপ্লোর করতে এসছে এখানে। সব ওদের টেরিটরি দিয়ে যাচ্ছি আর কি আমরা, ঠিক আছে। হ্যাঁ, ও ও হ্যাঁ হ্যাঁ, বাহ, হ্যাঁ হ্যাঁ, আমরা ঠিক জায়গা দিয়ে যাচ্ছি। আর আমাদের গাইড একদম সলিড গাইড। ও যে এসছে এই কুকুরটা, মানে ও একদম এত সুন্দর, কোনো রকম কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই, বল সাইলেন্টলি আমাদেরকে ঠিক গাইড করে নিয়ে যাচ্ছে। আর আমাদের ছোট্ট নুরা, ওর হচ্ছে সিকিউরিটি গার্ড, ঠিক আছে। ও যেখানেই যাচ্ছে পেছন পেছন দৌড়ায় ও। এই হচ্ছে আমাদের চারখোলে এসে পায়ে হেঁটে ঘুরে বেড়ানো। যে কোনো জায়গায় গিয়ে হাঁটাহাঁটি করে এক্সপ্লোর না করলে ভালো লাগবে না। আমরা প্রায় ঘুরে বাড়ি চলে যেতে যাচ্ছিলাম, রিসর্টে আবার ঘরে চলে যেতে যাচ্ছিলাম। এই দোকানের ছেলেটা আমাদের বললো পাইন ফরেস্ট গেছেন এখানে। আমরা বললাম কোথায়, বলে এই তো এই রাস্তাটা সিধে চলে যান। আমরা এই রাস্তাটা সিধে ঢুকে পড়েছি। ঢুকতেই আমাদের গাইডও সঙ্গে সঙ্গে, চারপাই গাইড, সেও দৌড়ে আমাদেরকে পেরিয়ে রাস্তা দেখাতে শুরু করলো। এবার আমরা চলেছি সেখানে, এবার আফিল আছে এখানটায় উঠছি। এই রাস্তা আরো চলে গেছে এদিকে। আমার মনে হচ্ছে আমরা এই অবধি, কেন এর বেশি আর যেতে চাইছে না। আরও ওদিকে গভীর জঙ্গলের দিকে মানে ঢুকতে গেলে এই রাস্তা দিয়ে চলে যেতে হবে, এই পাহাড়ের এই একদম এই রাস্তা যেমন গেছে আর কি। আমার মনে হয় না আর যাব আমরা, এই অবধি এলাম। লোলেগাঁওতে চারকোলের রিসর্টে প্রথমে তো মানে ঘরের মধ্যেই ছিলাম, ঘর থেকে যেটুকু ভিউ দেখতে পাচ্ছিলাম সেটুকুই। তারপরে আস্তে আস্তে আজকে ব্রেকফাস্ট করার পর মহাদেবের উদ্দেশ্যে, মানে মহাদেব পার্বতীর উদ্দেশ্যে আমরা একটুখানি বেরোলাম, জায়গাটা দেখি করতে করতে, এক্সপ্লোর করতে করতে এত দূর এসেছি। এরপরে ব্যাক টু আবার রিসর্ট। চলো, ঠিক আছে, সাবধানে নামতে থাকো এবারে। হ্যাঁ, ওরা ঘুরে ঘুরে বেড়ায়, ওদের তো এলাকা এগুলো।
পাহাড়ি ওদের জীবনযাপন। আমরা যেভাবে এগোবো ওরা সেভাবেই হ্যাঁ, আমাদের এসকর্ট করতে হচ্ছে, নিয়ে যাচ্ছে। আচ্ছা, ফিরে এলাম, আমাদের চেক আউট টাইম হয়ে এসছে, তো রেডি ফেডি হতে হবে যেরকম বলছিলাম। ধীরে ধীরে সব গুছিয়ে গাছিয়ে নিই, তারপর বেরিয়ে যাব। এবং বেরিয়ে যাওয়ার পরে রাস্তাতেই হয়তো লাঞ্চ টাঞ্চ করবো আজকে, যদি করতে হয়। আর 7:15 ট্রেন, কাল সকালবেলা 5:30টায় আগেন শিয়ালদা। পাহাড় টাটা। ছোট্ট একটা উইকেন্ড ট্রিপ আমাদের 3-4 দিন আজকে এখানেই শেষ হলো। আবার যদি এরকম খুব শীঘ্রই আবার একটা ছুটি ছাটার ব্যাপার আছে, পেলেই আবার বেরোনোর চেষ্টা করব। আপাতত এই অবধি, টাটা। হ্যালো শর্টকাট দেওয়া ছিল, আর আমি শর্টকাট নিচ্ছি না। বাল তুমি আর এটা দিকে টাটা। 44 মিনিট আমার দেরি হবে কিন্তু। ট্রিপেন্স কোনো অসুবিধা নেই Our তুমি আরো trip ends ব্রড কাট on the third day, right? Exactly. একদম তুমি With heavy 44 hearts, we মিনিট are দেরি হবে। leaving. We're leaving the mountains and going back to the plains again. হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই Back to city life. আবার সেই আরবান হাসল বাসল। আবার যদি আপনাদের এই ভিডিওটা এখন অবধি ভালো লেগে থাকে, নিশ্চয়ই সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন। এরকম আরও ভিডিও এই নর্থ বেঙ্গলে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় আমরা আরও এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি। মানে আমরা নর্থ বেঙ্গলকে এক্সপ্লোর করে এরকম মানে উইকেন্ড ডায়েরিজের মানে অ্যাডভেঞ্চারাস ভিডিও আরও যাতে আমরা আনতে পারি তার মানে ইচ্ছা রাখলাম, তার চেষ্টা থাকবে। এবং আশা করি আপনাদের এই ভিডিওটা আমাদের এই আমরা যেসব সমস্ত জায়গা আপনাদের দেখাতে পারলাম আর কি এই 3 দিনের মধ্যে আর কি, আপনাদের ভালো লেগেছে। আমাদের তো ভালো লেগেইছে, প্রচন্ড হৃদয় ছুঁয়ে গেছে আর কি। হ্যাঁ, স্পর্শ করেছে আর কি। যেটুকু আমরা দেখাতে পারলাম আশা করি আপনাদেরও ভালো লাগবে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই শেয়ার করবেন ভিডিওটা এবং লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেল। দেখা হচ্ছে এরকমই আরো অনেক ভিডিওতে। টাটা।